হোয়াটসঅ্যাপ পিপল, আমি এস আরিফ। আপনি অবশ্যই আমার প্রিভিয়াস ভিডিওটি দেখেছেন। আমি এখন পর্যন্ত প্রায় 725টার মতো ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি। তো আজকে আমরা এসেছি ঢাকা শহরের বটানিক্যাল গার্ডেনে। এখানে আমরা একটি প্রি ওয়েডিং শ্যুট করছি। তো প্রি ওয়েডিং শ্যুটটা আমাকে গতদিন অনেকেই লিখেছিলেন যে প্রি ওয়েডিং শ্যুট কীভাবে করে ভাইয়া একটু দেখান, তো এটার সেটিংসগুলো কী থাকে দেখান, কী ধরনের লাইট সেট আপ ইউজ করলে আমরা ভালো আউটপুট পাবো এগুলো দেখান। তো আমি ভাবলাম যে একটা শ্যুটে বের হই। আমাদের সাথে রাবি ভাই আর প্রিয়াঙ্কা আপু আছে। সো যে তাদেরকে আমি পরে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিব। তার আগে আমি একটু বলে নেই, এই ভিডিওটা মূলত তৈরি করছি আমরা যে আপনারা যাতে এখান থেকে কিছু শিখতে পারেন। অনেকেই জানতে চেয়েছেন ভাইয়া আমি যখন প্রি ওয়েডিংয়ে যাবো তখন কী সেট আপ থাকবে। আমি বলবো অবশ্যই একটা এক্সট্রা লাইট সেট আপ নেবেন। আমি এখানে এক্সট্রা লাইট সেট আপ হিসেবে গোডক্স AD600 BM ইউজ করেছি। এটা খুবই ভালো আউটডোর শুটিংয়ের জন্য অসাম একটা লাইট সেট আপ। তো এটা কিনে নেবেন। এটার আমি লিঙ্ক এবং বাংলাদেশের প্রাইস কত এবং ইন্টারন্যাশনাল প্রাইস কত আমি সব দিয়ে দেবো আমার ভিডিও ডিসক্রিপশনে। আর আরেকটা কথা যে এই যে প্রসেস করে কীভাবে ছবিগুলো, অনেকে জিজ্ঞাসা করেছেন যে ছবিটা প্রসেস করবো কীভাবে। এর আগে আমি অনেক স্টক ইমেজ ইউজ করে ছবি প্রসেসিংয়ের ব্যাপারটা দেখিয়েছিলাম। বাট এইবার যেটা দেখাবো সেটা যে সম্পূর্ণ আমার তোলা ছবি সেটি আমি অন স্পটে কী রেখেছিলাম এবং তারপরে আমি কীভাবে এডিট করলাম আমি এগুলো দিয়ে দিব। বাট এই ভিডিওতে আপনারা যেটা দেখবেন যে আমি কিছু আমার বেস্ট যে শর্টগুলো থাকবে সেই শর্টগুলো কত সেটিংসে আপনার অ্যাপারচার কী ছিল, শাটার স্পিড কী ছিল, তারপর আপনার কেলভিনের কত ছিল, ISO কত ছিল, ঠিক আছে, কোন সময়টা। আর সবচেয়ে বড় কথা ডে লাইটটা ইউজ করার ব্যাপারটা। আপনি ধরেন যে ডে লাইটের জন্য আমি বলবো যে সকালবেলাটা এবং বিকালবেলাটা খুবই পারফেক্ট। আপনি যদি ভর দুপুরে মানে 12টার দিকে শ্যুট করেন তাহলে আমি বলবো না, প্লিজ ডোন্ট ডু দ্যাট। কারণ যে ওই সময়টায় আপনার রোদটা মাথার উপরে থাকে, সেই সময় আপনি যদি শ্যুট করেন তাহলে আপনি ভালো ছবি পাবেন না। এই কথা। আর সবাই ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে। অ্যান্ড প্লিজ, থ্যাংক ইউ। Look, I just got the letter on Friday, and I didn't know how to tell you. I'm really happy for you. Okay? Okay. Let's go have some fun. থ্যাংকস টু এভরিওয়ান জাস্ট বিকজ অফ ওয়াচিং মাই দিস ভিডিও। আচ্ছা, এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে সবাই অনেক কষ্ট করেছে। ফার্স্ট অফ অল বলতে হবে আহাদ জীবন। Thank you everyone, and thank you for the beautiful couple, and I'm congratulating them, and it was a nice feeling to shoot with you guys. Thank you. আচ্ছা, এটা আমাদের আজকের কাপল যাদের আমরা প্রি ওয়েডিং শ্যুট করলাম। তো তাদেরকে সবাই একটু উইশ করে দেই। all the best for the pre তারা কেবল গাড়ির লাইসেন্সটা পাইছে, গাড়ি চালানোর এখনো পারমিশন পায় নাই, গাড়ি এখনো গ্যারেজে। সো লাইসেন্স পেপারে সিগনেচার করবেন কবে যেন? 25 তারিখ। 25 তারিখ। তাদেরকে একটা ভালো উইশ করে দেন সবাই, কমেন্টে উইশটা করে দিবেন।
আর আমার তরফ থেকে আমি উইশটা করে দিচ্ছি তারা যেন একটা সুখী লাইফ লিড করতে পারে এবং হচ্ছে যে একটা ফুটবল টিম যেন হয়। ওকে আর হচ্ছে যে ভাবির যদি কিছু বলা থাকে ভাইয়া সম্পর্কে ভাইয়া হচ্ছে একটু রোমান্টিক না। আপনার নাম ধরে বলতে হবে। আচ্ছা, রাবি হচ্ছে একটু রোমান্টিক না, আপনাদের কনসেপ্টে পড়ে একটু হয়তো রোমান্টিক হওয়ার চেষ্টা করছে। পুরাটাই আমার নামে ভুল ইনফরমেশন। আমি অবশ্যই রোমান্টিক। তাছাড়া এই যে আপনারা ছবিগুলো দেখবেন, হ্যাঁ দেখলে বুঝতে পারবেন আমি এটা কি করে সবই রোমান্টিক। এটা উনি ভাইয়াদের আশ্বাস দিচ্ছে concept। 26 তারিখ থেকে উনি রোমান্টিক হওয়া শুরু করবে। আমাদের প্রেসিডেন্ট আছে সাজিদ, আর এই যে টি শার্টগুলো দেখতেছেন মনে গুনে ধরছে। তারপর এটা কি ক্যামেরার, আর কই একজন কই এই যে ক্যামেরা, এটা কিন্তু আদিব ভাই দিছে, আদিব ভাইয়ের ডিলুজো টি শার্ট। এখন এই যে আমরা প্রমোট করে দিচ্ছি আদিব ভাইয়ের জন্য আমাদেরকে Free t-shirt দিবে। 8টা টি শার্ট ফ্রি দিবে, 8টা। ইয়েস, থ্যাঙ্কস টু এভরিওয়ান, ভালো থাকবেন সবাই। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব এন্ড শেয়ার উইথ ইওর ফ্রেন্ড। থ্যাংক ইউ।